ঈদ উল ফিতর উপলক্ষে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। 14 মার্চ শুক্রবার থেকে টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। তবে অতীতের মতো এবারও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ তুলেছেন তারা। ভাড়ায় নিচ্ছে, খালি ঈদ বোনাস নিচ্ছে। ঈদ বোনাস এসিতে হয়তো 100 টাকা, 150 টাকা, 200 টাকা রাখতে যেভাবে পাচ্ছে বলে নিচ্ছে যে আমাদের ঈদ বোনাস দেন। গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালের কাউন্টারগুলো থেকে এবং অনলাইনে অগ্রিম টিকিট সংগ্রহ করছেন যাত্রীরা। তাদের অভিযোগ, কাউন্টারগুলোতে টিকিট কাটতে গিয়ে তারা হয়রানির শিকার হচ্ছেন। প্রত্যেক বছর দেওয়া লাগে, না দিলে অপশন নাই, টিকিট নাই আপনার কাছে। এখন তো বাড়ি দেওয়া লাগবে, আপনার বাড়ি যাইতে গেলে আপনার টিকিট কাটতে হবে, এখন বেশি দিয়ে কাটতে হবে। এখন আমাদের তো বাড়ি দেওয়া লাগবে, হেঁটে হেঁটে তো যাইতে পারবো না, বেশি দেওয়ালেও যাইতে হবে ঈদের মধ্যে। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, কাউন্টারে বসেই ঈদ বোনাসের নামে নির্ধারিত দামের চেয়ে বাড়তি টাকা নিচ্ছেন টিকিট বিক্রেতারা। তবে টিকিট বাতিল হওয়ার আশায় ক্যামেরার সামনে এ বিষয়ে কথা বলতে রাজি নন যাত্রীদের অনেকেই। শুধু বাস কাউন্টারে নয়, টার্মিনালে দাঁড়িয়েই প্রকাশ্যে ঈদের টিকিটের দাম বাড়ানোর কথা স্বীকার করছেন চালক ও হেলপাররা। কারণ হিসেবে নানা যুক্তিও দিচ্ছেন তারা। এই 50-100 বাদ বই দিতে বলে লাভ, 150 টাকা 200 টাকা, এই 300-250 সারা মাস যখন মালিকের যে লসে আছে তো উপায় নাই, তো চলতে হবে, তো চলো লাগবে না। তবে বাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে সংশ্লিষ্টরা বলছেন, তারা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছেন না। আমাদের তো সারা বছর একই ভাড়া, আমরা কোনোভাবেই 1 টাকাও বাড়াই না, যা থাকে সারা বছর তাই। কিসের বেশি? রেলওয়ের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ একবার একসঙ্গে সর্বাধিক 4টি টিকিট কিনতে পারবেন।